প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি বইয়ের ইউনিট 3.2 নিয়ে আলোচনা করব। দেখো, বলা হচ্ছে ওয়ার্ক ইন আ গ্রুপস অফ 4 or 5, মানে 4 অথবা 5 জন মিলে একটা গ্রুপে কাজ করো। রাইট অ্যাবাউট ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশনস ইউ এক্সপেরিয়েন্সড লাইক আজমাইন। মানে আজমাইনের মতো আমরা তো উপরে এই যে এখানে যে টেক্সটটা পড়েছিলাম, লাইফ মাস্ট গো অন, এখানে একজন ক্যারেক্টার ছিল আজমাইন। এখন এখানে তোমাদের বলা হচ্ছে রাইট লিখতে হবে অ্যাবাউট ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশনস, মানে তোমার একটা কঠিন অবস্থা ইউ এক্সপেরিয়েন্সড, মানে যেটার অভিজ্ঞতা তোমার রয়েছে, লাইক আজমাইন, আজমাইনের মতো। ইউজ দ্য ফলোয়িং টেবিল টু রাইট ইউর স্টোরি, এবং তোমার যে গল্প, তোমার যে এক্সপেরিয়েন্সড, এটা লিখতে তুমি এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলটা তুমি ইউজ করতে পারো। দেন তারপর এক্সচেঞ্জ মানে পাল্টাপাল্টি করা, এক্সচেঞ্জ ইউর স্টোরি উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য গ্রুপ। এরপরে গ্রুপে তুমি মানে এক্সচেঞ্জ করো, তোমারটা তোমার ফ্রেন্ডকে দাও এবং তোমার বন্ধুত্বটা তুমি দেখো, এভাবে বলা হচ্ছে এক্সচেঞ্জ করো। টেল দেম টু শেয়ার দেয়ার ফিলিংস ইন দ্য গিভেন স্পেস। এরপরে এখানে দেখো ফিলিংস অফ ফ্রেন্ডস, মানে বন্ধুদের অনুভূতি, মানে তোমার স্টোরি পড়ার পর তোমার ফ্রেন্ডদের অনুভূতিটা কেমন সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো আমরা যদি একটু টেবিলটা লক্ষ্য করি, দেখো এখানে রয়েছে আর ডিফিকাল্ট এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ, আমার জীবনের একটি কঠিন এক্সপেরিয়েন্স, অথবা ডিফিকাল্ট মানে তুমি খারাপ বলতে পারো, তোমার সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এমন এক্সপেরিয়েন্স তোমার জীবনের, সেটা তোমাকে এখানে লিখতে হবে। প্রথমে তোমরা এখানে লিখবে হোয়াট হ্যাপেন্ড, মানে কি হয়েছিল, এবং এখানে হাউ ডিড আই ফিল, মানে যখন এমনটা হয় তখন তোমার অনুভূতি কেমন ছিল। এখানে আই দেওয়া কারণ তুমি লিখতেছো, এই জন্য তোমার অনুভূতি কেমন ছিল সেটা এখানে লিখতে হবে। এরপরে হাউ ওয়াজ ইট সলভড, কিভাবে তোমার এটা সমাধান হয়েছিল। ফাইনালি এই তিনটা লেখার পরে এখানে ফিলিংস অফ ফ্রেন্ডস, তোমার বন্ধুদের অনুভূতি, তাদের অনুভূতিটা কেমন ছিল সেটা এখানে লিখতে হবে। তো এটা তোমরা কিভাবে লিখবে আমি এটা অলরেডি লিখে রেখেছি, এখান থেকে ইনশাল্লাহ তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, এবং তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, যেন এই সমস্ত ভিডিওগুলো থেকে সকলেই উপকৃত হতে পারে। তো এখানে দেখো এভাবে আমি লিখে রেখেছি, এখানে আর ডিফিকাল্ট এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ, এখানে ছিল হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল। দেখো এখানে আমি একটা দিয়েছি, কি হয়েছিল আমার সাথে, ডিউরিং আ স্কুল ফুটবল ম্যাচ, মানে স্কুলে ফুটবল ম্যাচ যেই সময় চলছিল, আই ট্রিপড অ্যান্ড স্প্রেইন্ড মাই অ্যানকেল, মানে আমার গোড়ালি, অ্যানকেল মানে গোড়ালি, আমি সিটকে পড়ে গিয়েছিলাম এবং আমার গোড়ালিতে মোচড় লাগছিল। যখন মানে ফুটবল খেলা চলছিল আমি পড়ে যাওয়ার কারণে আমার গোড়ালিতে মোচড় লাগছিল। আই কুড নট পার্টিসিপেট ইন স্পোর্টস ফর আ মান্থ, এবং এই কারণে আমি 1 মাসের জন্য স্পোর্ট মানে খেলাধুলাতে পার্টিসিপেট করতে পারিনি, মানে অংশগ্রহণ করতে পারিনি। তাহলে এখানে আমরা লিখেছি এটা আমাদের সাথে এটা হয়েছে। এখন তুমি চাইলে তোমার মতো করেও কিন্তু একটা লিখতে পারো। এরপরে দেখো হাউ ডিড আই ফিল, যখন এটা হয় তখন আমার অনুভূতি কেমন ছিল। দেখো এখানে আমি লিখেছি আই ফিল ডিসঅ্যাপয়েন্টেড, আমি হতাশা বা হতাশ অনুভব করছিলাম, অ্যান্ড আ বিট আইসোলেটেড, এবং কিছু একাকিত্ব অনুভব করছিলাম। অ্যাজ কারণ আই কুড নট জয়েন মাই ফ্রেন্ডস ফর আওয়ার রেগুলার গেমস, কারণ আমি মানে যোগদান করতে পারছিলাম না আমার বন্ধুদের সাথে, ফর আওয়ার রেগুলার গেমস, মানে নিয়মিত আমরা যে খেলাধুলা করতাম সেখানে আমার ফ্রেন্ডদের সাথে আমি যোগদান করতে পারছিলাম না, এই জন্য আমি হতাশা এবং আইসোলেটেড অনুভব করছিলাম। তাহলে এটা তোমরা লিখতে পারো।
এরপরে দেখো এখানে বলা হচ্ছে হাউ ওয়াজ ইট সলভড, কিভাবে এটা সমাধান হয়েছিল। তো এখানে আমরা লিখব মাই ফ্রেন্ডস কেম টু ভিজিট মি অ্যাট হোম। আমার ফ্রেন্ডস, আমার বন্ধুরা আমার বাড়িতে আসতো, মানে আমার সাথে দেখা করার জন্য। ভিজিট মানে দর্শন করা, এখানে বোঝানো হচ্ছে তারা আমার বাড়িতে আসতো আমার সাথে দেখা করতে। উইথ বোর্ড গেমস, বোর্ড গেমস নিয়ে। তো এখানে বোর্ড গেম বলতে তোমরা তো জানো, তো এই বোর্ড গেম নিয়ে তারা আমার বাড়িতে আসতো। অ্যান্ড এবং স্টোরিজ অফ দেওয়ার ডেইলি অ্যাডভেঞ্চার্স, এবং তারা সারাদিন কি করেছে সেই সমস্ত গল্পগুলাও আমার সাথে বলতো। হুইচ মেড মি ফিল ইনক্লুডেড, এবং এই জিনিসটাই আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করতো। অ্যান্ড হেল্পড মি রিকভার, এবং আমাকে রিকভার হতে মানে সেরে উঠতে বা ঠিকঠাক হতে সাহায্য করেছিল। তাহলে এটা আমরা লিখতে পারি, খুব সুন্দর কথা এখানে। এরপরে দেখো এখানে তোমার ফ্রেন্ডদের অনুভূতি, ফিলিংস অফ ফ্রেন্ডস মানে বন্ধুদের অনুভূতি। তো অনুভূতিটা কেমন ছিল দেখো এখানে আমি একটা দিয়েছি। এখানে দেখো কোটেশন মার্ক দেওয়া রয়েছে, তার মানে তোমার ফ্রেন্ডদের কথাটাই আমি হুবহু তুলে ধরেছি। এখানে উই বলতে আমার ফ্রেন্ড, এখানে বলা হচ্ছে আমরা, মানে তোমার ফ্রেন্ডরা বলতেছে উই ওয়ার অরিড, আমরা খুবই চিন্তিত হয়েছিলাম। হয়েন আই, আচ্ছা এখানে লিখবে ইউ, মানে তোমার ফ্রেন্ডরা এই কথাটা বলতেছে উই ওয়ার অরিড, আমরা চিন্তিত হয়েছিলাম। হোয়েন ইউ গট হার্ট, তুমি যখন আঘাত পেয়েছিলে, তোমার ফ্রেন্ডরা এই কথাটা বলতেছে। বাট কিন্তু উই ওয়ার গ্ল্যাড, আমরা আনন্দিত হয়েছি বা আনন্দিত হই। উই কুড স্টিল হ্যাং আউট, মানে আড্ডা দিতে পেরে। হ্যাং আউট মানে আড্ডা দেওয়া। থ্রো বোর্ড গেমস, যখন বোর্ড গেমে আমরা আড্ডা দিই, এটার কারণে আবার আনন্দিত হই। তাহলে এটা তোমার ফ্রেন্ডদের অনুভূতি। এছাড়াও তুমি তোমার মতো করেও কিন্তু লিখতে পারো। তো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের সাথে আমি 3.3 নিয়ে আলোচনা করব।